ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته প্রিয় দিনী ভাইয়েরা, আমরা প্রতি জুমার ন্যায় আজকের আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আমরা প্রতি জুমার ন্যায় আজকেও অত্র মসজিদে দোরাকান্দ দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদে এসে আমাদেরকে আল্লাহ তাআলা তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে সমস্বরে কণ্ঠ উঁচু করে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াতকারী হবেন জেনেও এই দুনিয়াতে অহংকার করে চলেননি এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যিনি প্রতিদিন অসংখ্যবার ইস্তেগফার পাঠ করতেন, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি শরহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকের এই মসজিদে জুমার সালাত আদায় করতে এসেছি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে আজকে অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে তার মধ্যে একটি উৎকৃষ্ট নিয়ামত হলো সুস্থতা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহহাতু নিয়ামাতুল্লাহ, সুস্থতা একটি অনেক বড় নিয়ামত। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা কতজন সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি?
আমরা কতজন সেই আল্লাহ তাআলার ইবাদত করতে পারি? আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সকালে ঘুম থেকে উঠব, ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কাজ পরিচালনা করব সব হতে হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা কতজন সেটা করতে পারি? এর পার্সেন্টেজই বা কত? আর আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই বা কতটুকু কাজ করি? আমরা শুধু মনে করি সালাত আদায় করা আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার ইবাদত, হজ করা, জাকাত দেওয়া, তারপরে রোজা রাখা, এগুলোকেই শুধু আমরা আল্লাহ তাআলার ইবাদত মনে করি। এগুলো আল্লাহ তাআলার ইবাদত, এগুলোর উপরে ইসলামের যে 5টি রকম, 5টি খুঁটি, এই খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলামকে আল্লাহ তাআলা ভিত্তি দিয়ে এই 5টি রকমের উপরে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রেখেছেন। আচ্ছা, একটু মাইকের সাউন্ড একটু জোরে দিলে ভালো হয়, ওইখানে মা বোনদের সম্বন্ধ শোনা যাচ্ছে না। আচ্ছা, ওকে, হিকমার সাথে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন, আমরা সবাই বলি আমিন। তো আমরা এই যে ইবাদত, সমস্ত কাজ পরিচালনা করতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আমরা আজকে এখানে এসেছি, যদি আমাদের নিয়ত শুধু হয় যে আমরা জুমার সালাত আদায় করতে হয়, জুমার সালাতটা আদায় করতে হবে, আদায় করতে হয় বলে আমরা করব, আদায় করতে হয় বলে আজকে আমরা মসজিদে যাব, যদি নিয়ত আমাদের এটা হয়, আমাদের মাকসাদ যদি এটা হয়, তাহলে আমাদের ইবাদত আল্লাহ তাআলার জন্য হলো না, হবে না। আমাদের নিয়ত হতে হবে আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে। আমরা জুমার সালাত আদায় করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে, কাউকে দেখানো না, কাউকে শোনানো না, কাউকে খুশি করার জন্য না, একমাত্র খুশি করব আমরা সেই মহান রব্বুল আলামিনকে। আমরা সবাই রাজি আছি তো? আমরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা সালাত আদায় করব। এটা হতে পারে জুমার সালাত, এটা হতে পারে ওয়াক্তি সালাত, এটা হতে পারে নফল সালাত, এটা হতে পারে সুন্নত সালাত, এটা হতে পারে ঈদের সালাত। বছরে আমরা বাৎসরিক যে সালাত আদায় করি সেটা হলো 2 ঈদের সালাত। আমরা যেটাই করব, শুধু কি ইবাদত, শুধু কি সালাত? আমরা রোজা, জাকাত, হজ, সালাত যেরকম আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করব, তেমনি আমাদের সমস্ত কাজগুলো আমরা করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। নাকি আমরা সুদ খাবো, ঘুষ খাবো, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না, কেননা এগুলো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেও আমাদের কোনো যায় আসে না। এরকম করব? এটা করা যাবে? যাবে না। আমরা মন্দ কাজ থেকে বিরত থাকব, আমরা মন্দ কাজগুলো থেকে বিরত থাকব, কেননা আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়া, এই ধোকার দুনিয়া, এই চাকচিক্যময় মরিচিকাময় এই ধোকার দুনিয়া স্বল্প সময়ের। চোখের সামনে দেখে আসছি আমরা, কত লোকই তো মারা গেল। কোন নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী রাসূল বেঁচে নেই, এই পৃথিবীতে নেই। তারা বারজাখের জীবনে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। তার মানে এই দুনিয়াটার একটা অবসান ঘটবেই, এই দুনিয়ার অবসান ঘটবেই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে। তার মানে আমাদের এই যে আমাদের ক্ষণস্থায়ী এই যে চলমান আমরা যে জীবন পরিচালনা করছি, এই জীবনের একটা অবসান ঘটবে। এরপরে অবশ্যই তাহলে আরও একটি জীবন আছে, তাই না? এর পরের জীবন কোনটি ভাই? আমাদের এই জীবনের যখন অবসান ঘটবে, এর পরের স্টেপটি কোনটি? আলহামদুলিল্লাহ, কবরের জীবন। কিয়ামত আরও পরে, কিয়ামত আরও পরে, কবরের জীবন। আমাদেরকে কবরের জীবন অতিবাহিত করে তারপরে আমাদেরকে বিচার দিবসের দিন আমাদেরকে উপস্থিত হতে হবে।
এখন যারা এই দুনিয়ায় ওই যে বললাম সলাৎ এবং সমস্ত ইবাদত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সমস্ত কাজ হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। ওই যে বললাম, যদি আমি আমার সমস্ত কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করি, তবে আমি মুমিন। ইমানদার তো আবু জেহেলও ছিল, আল্লাহকে বিশ্বাস করতো, তাই না? আবু জেহেল, আবু তালিব, আবুল আহাব, উদ্বা সাহেবা, এরাও তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু তারা মুমিন ছিল না। তারাও তো হজ করত। আবু জেহেল যতবার হজ করেছে, অনেকেই তো এর অতবার হজ করতে পারেনি, তাই না? সে তো বছরে বছর প্রতি বছর কাবা ঘর তাওয়াফ করত, কিন্তু সে কি মুমিন ছিল? মুমিন ছিল না। তার মানে কালেমার বাণী, এই যে আমাদের এই তাওহীদের বাণী তার কাছে পৌঁছানোর পরেও তিনি গ্রহণ করেননি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তো আমরা এই যদি দুনিয়ায় আমরা আমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে করতে পারি, তবেই আমরা মুমিন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল, তারাই সফলতার সর্বশীর্ষ পর্যায়ে চলে গেছে। অর্থাৎ তারাই কাল কিয়ামতের দিন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সলাতে বিনয়াবনত, যারা সলাতকে একনিষ্ঠভাবে নিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং এই সলাতের শিক্ষা কি? এই সলাতের শিক্ষা, সলাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেভাবে আমরা নিয়ম করে সলাতকে আদায় করছি। প্রথমে আমরা সমস্ত যে শরীর পাক, কাপড় পাক, স্থান পাক, এগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা আভ্যন্তরীণ যে বিষয়গুলো আমরা তাকবীরে তাহরিমা বাদলাম, আমরা দোয়া দরুদ সূরা কিরাতগুলো করলাম, করার পরে তারপরে ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ করে যাচ্ছি। রুকু, সিজদা, তারপরে আবার সিজদা থেকে উঠলাম, উঠে আবার সিজদা, আবার উঠলাম, আবার আমরা দাঁড়িয়ে গেলাম দ্বিতীয় রাকাতের জন্য। এভাবে আমরা 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত যে যেভাবে শেষ করি। তাহলে নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। নামাজ শুধু বিনয়বনত, শুধু সুন্দরভাবে ফিটফাট হয়ে দাঁড়ালাম, এটা না, এটা তো করতেই হবে। এর বাইরেও সলাত আমাদেরকে 5 বার শিক্ষা দিচ্ছে, 5 ওয়াক্তে 5 বার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা এভাবে নিয়ম অনুযায়ী তোমরা ধারাবাহিকভাবে সলাত আদায় করো এবং তোমাদের জীবনের সমস্ত কাজগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার বাকি ইবাদতগুলো তোমরা পরিচালনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো না? তাহলে চিন্তা করেন, সলাৎ শুধু এসে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিয়ে চলে গেলাম, আর বাইরে গিয়ে সুদ খেলাম, ঘুষ খেলাম, ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা, জেনা ব্যভিচারীর সাথে লিপ্ত হলাম, ভাইকে ঠকালাম, বোনকে ঠকালাম, ভাই বিদেশ থেকে টাকা পাঠালো, তারপরে কি করলাম, সেটাকে আত্মসাৎ করে ভাইকে বললাম, ভাই যখন টাকা চাইতে আসলো যে ভাই আমি বিদেশ থেকে টাকা পাঠালাম, আমার টাকাগুলো দাও, আমার হিসাবটা দাও। আমি বললাম কিসের হিসাব? তুমি কিসের টাকা পাও? কিসের তুমি টাকা পাঠিয়েছো? কোথাও সই আছে? কোনো ডকুমেন্ট দেখাতে পারবে? বলি না, আমরা করি। এটা আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ করে। কেন ভাই? আপনার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল আপনাকে ভালো রাখার জন্য, তিনি নিজেও ভালো থাকবেন। কেন আপনাকে সে টাকাগুলো পাঠালো, আপনি আত্মসাৎ করলেন? কেন আপনি আত্মসাৎ করলেন? কেন? আপনার ভাইও দেশে এসে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পথের ভিখারি হয়ে যায়, আপনিও কিছু করতে পারবেন না। যদি বান্দার হক মেরে খান, কিচ্ছু করতে পারবো না আমরা। যদি আপনি, আমি, যে কেউ বান্দার হক মেরে খেয়ে আমরা যদি মনে করি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, বাড়ি গাড়ি সব কিছু করে ঘুরে বেড়াচ্ছি, এগুলো আপনি ভোগ করতে পারবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারা বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পাঠায়, তারা ঘাম ঝরানো টাকা পাঠায়, তারা দিনের পর দিন কষ্ট করে টাকা পাঠায়। সেই টাকাগুলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই ভাই ব্রাদার, তারাই এই টাকাগুলো আত্মসাৎ করে তাদেরকে পথের ফকির বানিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে, এরকম আছে। ভাই ভাইয়ের সম্পদ হরণ করে, ভাই ভাইয়ের দোকান জোর করে নেয়, সম্পদ জোর করে নেয়, বাড়ি জোর করে কেড়ে নেয়, টাকা পয়সা আত্মসাৎ করে। তবে কি আমি মুমিন? সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, ফ্যান্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, এগুলোর ব্যবসা করে, তবে কি সে মুমিন? অথচ 5 ওয়াক্ত সলাত আদায় করে, আছে না? 5 বার মসজিদে এসে, ফজরের সলাতটা পর্যন্ত মসজিদে এসে পড়ে, তাহলে মুমিন না। মৃত্যুবরণ করতে হবে এই চিন্তা আমাদের মাথায় থাকে না।
আমরা সলাত আদায় করি, মনে করি যে সলাত আদায় করছি, আল্লাহর তো কাজ করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এত সহজ না। আপনি সলাত যদি আপনি আদায় নাও করেন, আর যদি বান্দার হক মেরে খান, আল্লাহ আপনাকে ছাড়বে না। সলাতের জন্য আপনি আল্লাহর কাছে একসময় ক্ষমা চেয়ে নিলেন, 2 রাকাত সলাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনি কঠিনভাবে আপনি কাঁদলেন, আল্লাহ আমি জীবনে সলাত আদায় করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি চান, আপনার দোয়া যদি কবুল করে নেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যেতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কেননা বিষয়টা আল্লাহর সাথে। তার মানে বলছি না সলাত আদায় করিয়েন না, তার মানে এটা বলছি না। আপনি যদি সলাত আদায় নাও করেন আর যদি বান্দার হক মেরে খান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সলাত আদায় না করলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতেও পারেন, দিবেন এই গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু দিতেও পারেন। কিন্তু যদি বান্দার হক কেউ মেরে খায়, ওই যে বললাম ভাইয়ের টাকা বিদেশের, ওই ভাইয়ের টাকা মেরে খেয়েছে, ওই যে বোনের জমি আত্মসাৎ করেছে, ওই যে হক মেরেছে, মানুষের টাকা দিয়েছিল আমানতের খেয়ানত করেছে, যদি এটা করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই বান্দার হক আল্লাহ তাআলার হাতে রাখেননি। হয় তার হক বুঝিয়ে দিতে হবে, না হলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে কাল কিয়ামতের দিন যদি দুজনের একজন মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন ওই যে ব্যক্তিকে ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা আমার সওয়াবগুলো, যে ব্যক্তি আত্মসৎকারী তার সওয়াবগুলো ওই যে যাকে ঠকালাম তাকে দিতে হবে, যাকে আপনি আমি ঠকালাম তাকে দিতে হবে। যদি আমার কোনো পুণ্য না থাকে, তার পাপগুলো আমার ঘাড়ে নিয়ে তারপরে তাকে রিলিজ করে দিতে হবে। কত বড় কথা, চিন্তা করেন। কিয়ামত পর্যন্ত বান্দার হক মাফ হবে না, আল্লাহ তাআলা নিজের কাছে এটা রাখেননি। অনেক ভয়ঙ্কর একটি জিনিস। এখন বলেন, যদি এই অবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তাহলে কি সে মুমিন? তাকে মুমিন বলা যায়? মুমিন বলা যায় না, কশ্চিনকালেও সে মুমিন নয়। এখন এই মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার সময় ফেরেশতারা আমরা অনেক সময় বুঝি না যে একটু মুমূর্ষু রোগী আছে না, থাকে না, যে আমাদের কাছেও মনে হয় যে না, আজকে মনে হয় এই লোকটা আজকে পর্যন্ত হয়তো শেষ দিন, আজকে কোনো রকম টিকবে কি টিকবে না। বলি না আমরা অনেক সময় মেডিকেলে দেখতে গেলে, বাসা বাড়িতে যদি বৃদ্ধ বয়স্ক যদি থাকেন, বলি না যে মনে হয় না টিকবে, যা একটু দেখে আসো, দোয়া করো, দোয়া নিয়ে আসো, ক্ষমা চেয়ে আসো। আমরা বলি না ভাই? বলি। তার মানে বোঝা যায় যে টিকবে কি টিকবে না, আছে না? ঠিক এই যে মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় যাবে, এই মৃত্যু শয্যায় ওই সময় ফেরেশতারা আসবে, অসংখ্য ফেরেশতা আসবে এই মুমিন ব্যক্তির জানটা নেওয়ার জন্য, মুমিন ব্যক্তি জান নেওয়ার জন্য। তখন ফেরেশতারা এসে তার মাথার কাছে বসবে। চিন্তা করেন, অনেক ভয়ঙ্কর কথাই অল্প সময়ের মধ্যে বলবো, সময় যদিও সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে কিছু ভয়ঙ্কর কথা, হাদিস, এগুলো সচরাচর আলোচনা করা হয় না। তো এই যে মুমিন ব্যক্তির মাথার কাছে এসে দুজন ফেরেশতা বসবেন, আর হাজার হাজার অসংখ্য ফেরেশতা তার সামনে এসে সুন্দর সুন্দর চেহারা নিয়ে দাঁড়াবেন, এবং এই দুজন ফেরেশতা বলবেন, ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে পবিত্র প্রশান্ত, হে সন্তুষ্ট অর্জনকারী আত্মা, তুমি ওঠো, তোমার জানটাই, তোমার আত্মাটা বেরিয়ে আসুক, তোমার আত্মা বেরিয়ে আসুক। ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, যে আত্মা বেরিয়ে আসো, হে প্রশান্ত, হে অন্তর প্রশান্তকারী আত্মা তুমি বেরিয়ে আসো, হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো। সুন্দরভাবে আত্মাটা বেরিয়ে আসবে। তারপরে রুমালের মধ্যে হোক, কোনো একটি কাপড়ের মধ্যে সুন্দর করে সুগন্ধি মেখে এই ফ্যানটা বন্ধ করে দেয়, এই যে আত্মাটাকে নিয়ে যাবে কোথায়? প্রথমে কিছু ফেরেশতা প্রথম আসমান থেকে শেষ আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় থেকে এভাবে শেষ আসমান পর্যন্ত যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা কার আত্মা? তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, এটা তোমার অমুক বান্দার, অমুক জেলার, অমুক গ্রামের, এই দোরাকান্দি গ্রামের অমুক ভাই, ওনার আত্মা এটা। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা তো আমার মুমিন বান্দা, এই বান্দা তো সফল, এই বান্দাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, এই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ দাও। তখন আল্লাহ তাআলা বলবেন যে এই আত্মাটাকে তোমরা ইল্লিনে রেখে দাও। তারপরে এই যে যখন এই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করলো, তখন তার এই যে দেহটি কি করবো, আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে কি করি, আমরা কবরস্থ করার চেষ্টা করি না? এই যে কবরস্থ করি, তো এখানে একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা একজন সাহাবীর জানাজা পড়তে যাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো পথিমধ্যেই এই যে সাহাবী মারা গেছেন ওনার কবর খোঁড়া হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, আলোচনাগুলো একটু বিষয়ভিত্তিক। তো এই কবর খোঁড়ার সময় যখন যাচ্ছে পাশ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তখন তিনি সবাইকে ভেদ করে খুব দৌড়ে গিয়ে ওই কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি এক ধ্যানে, হাতে লাঠি থাকে না, লাঠি নিয়ে নাড়াচাড়া করে না, অনেক সময় নাড়াচাড়া করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কাঁদতে শুরু করলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা এই জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং চেষ্টা করো। এই জায়গাটি কাউকে এক চুল পরিমাণ ছাড় দিবে না, এক চুল পরিমাণ ছাড় দিবে না এই কবর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এই যে মাথা নিচ করে চুপ হয়ে গেলেন, তিনি মাথা আর তুলছেন না। তখন সাহাবীরা চুপ হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চুপ হয়ে গেলেন, সেখানে আমরা কিভাবে কথা বলি। তারা এমনভাবে সেখানে দাঁড়িয়ে গিয়েছিলেন যে মাথার উপরে পাখি থাকলে যেরকম, যে পাখি একটু নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, ঠিক এভাবে তারা ওখানে চুপ হয়ে তারাও দাঁড়িয়ে থাকলেন। তাহলে চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাঠি দিয়ে একটি চারকোনা ছক আঁকলেন, একে মাঝখানে একটা বিন্দু দিলেন, একটি দাগ দিলেন, তার আশপাশে অসংখ্য দাগ দিলেন। আমরা করি না, এক জায়গায় বসলে আঁকাঝোঁকা করি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে করতে যে মাঝখানে যে দাগটি, এই দাগটি ধরে বললেন যে এটি হলো আমাদের জীবন, এটি হলো কি আমাদের জীবন। তিনি বুঝাচ্ছেন যে এটি আমাদের জীবন, আর আশপাশের যে দাগগুলো এগুলো আমাদের আশা, এগুলো আমাদের আশা। তার মানে এই পৃথিবীটা আমাদের সার্কেল, এই যে চতুর্ভুজ যে সার্কেলটি, এই পৃথিবীটি, আর আমরা এখানে জীবন নিয়ে বসবাস করছি, আর বাকি যা কিছু করছি আমরা আমাদের আশা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এই যে আমাদের জীবনের যে দাগটি, এই দাগটি ধরে টান দিয়ে সোজা সার্কেল থেকে বাইর করে দিলেন। এই যে চতুর্ভুজ থেকে বের করে একদম বাইরের দিকে নিয়ে গেলেন। মনে করেন এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ থেকে মাঝখানে অসংখ্য দাগ আছে, তার মাঝখানে একটি দাগ দিয়েছেন, এর পাশে অসংখ্য দাগ, তারপর যে দাগটি তিনি দিয়েছেন, যেখানে আমাকে বুঝাচ্ছেন, এই দাগটি ধরে টান দিয়ে একদম এই সার্কেল থেকে বের করে দিলেন। বের করে দিয়ে তিনি কী বুঝালেন জানেন? যে আমাদের এই জীবন, এই পৃথিবীর বাইরেও অনেক কিছু চাই, অর্থাৎ আমাদের এই জীবন শেষ হয়ে যাবে, তবু আমাদের চাহিদা শেষ হবে না। ওই যে দাগগুলো আমাদের চাহিদা, দুনিয়ার ভিতরে চাহিদা থাকার পরেও আমাদের চাহিদা শেষ হবে না। আর আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, এই পৃথিবীতে নিজেকে আচ্ছন্ন করে রেখেছে, আমাদেরকে দাম্ভিক বানিয়ে রাখছে। প্রাচুর্যের মোহ আমাদেরকে প্রতিযোগিতা করার জন্য বাধ্য করছে। কেন আমরা এত প্রতিযোগিতা করি? ধন সম্পদের জন্য। যেই সম্পদ নিয়ে যেতে পারবো না, যেই সম্পদ আমি রেখে যেতে হবে আমাকে, যে সম্পদ আমি জাহান্নাম কবরে আমি নিয়ে যেতে পারবো না, সেই সম্পদ নিয়ে কেন আমার এত বাড়াবাড়ি, কেন এত কারাকারি, কেন এত দৌড়ঝাঁপ, কেন আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে? আপনি হালালভাবে করেন, হালালভাবে আপনি বাড়ি গাড়ি সব করেন, দিনের পথে খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, দায়ী ইলাল্লাহ হন। আপনি আমি আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিচ্ছেন পরীক্ষার জন্য। বান্দা কোন পথে খরচ করে, আছে না? যে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন এক পা কেউ সরবে না, এক পা আগাতে পারবে না। জীবন তুমি কোন কাজে ব্যয় করলে, যৌবন তুমি কোন কাজে ব্যয় করলে, কিভাবে উপার্জন করলে, কিভাবে খরচ করলে, তাই না? আছে না? এই হাদিসগুলো কি, এগুলো তো সত্যি। এগুলো ছাড়া আপনি কিয়ামতের দিন উত্তর না দিয়ে আপনি পার পাবেন না। তো যাই হোক, এখন আসেন আমরা এই যে আল্লাহ তাআলা বলছেন ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন কি মানে? বিচার দিবসটা কেমন হবে, আপনার এই আযাবগুলো কেমন হবে, এগুলো আমরা স্বচক্ষে বলতে পারবো না। আচ্ছা ধরেন আপনাকে বলা হলো যে গরুর গোশত একদম কালো ভুনা, তাই না? আমরা খাই না অনেক সময় কালো ভুনা খাই, বা অথবা ভুনা করে খাই না? এই ভুনার স্বাদটা কেমন, এটা কেউ আমাকে বলতে পারবেন?
এখানে কেউ আছেন যে বলতে পারবেন ভুনার এই স্বাদের ফিলিংসটা, অনুভূতিটা কেমন? কেউ বলতে পারবেন? আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না, কিন্তু খাওয়ার পরে বলতে পারবো কেমন লাগলো, তাই না? খাওয়ার পরে বলতে পারবো, এটা লিখেও বুঝাতে পারবো না, এটা বলেও বুঝাতে পারবো না। সেরকম আমরা কিয়ামতের আযাব, কবরের আযাব, এগুলো কেমন হবে এগুলো আমরা বলেও বুঝাতে পারবো না। এগুলো কোরআন হাদিসে দেখছি, কিন্তু এগুলো অনুভব করতে হবে, বলে বোঝানো সম্ভব না, অনুভব করতে হবে, অনুভব করতে হবে। যখন মুমিন ব্যক্তি মারা যাবেন, তখন আবার যখন তাকে দাফন করা হলো, এই কবরস্থ করা হলো, তখন আল্লাহ তাআলা আবার বলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা আমার অমুক মুমিন বান্দার দেহের মধ্যে রূহটা ঢুকিয়ে দাও। তখন আবার কবরে এই রূহটা ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে? তাকে দুজন ফেরেশতা আসবে। যদি আপনি মুমিন বান্দা হন, আমি মুমিন বান্দা হই, তাহলে আমাদের চতুর্দিক দিয়ে আমাদের আমলগুলো আমাদেরকে ঘিরিয়ে ধরবে। অনেক ভয় লাগে যখন এই হাদিসগুলো পড়ি, ভয় লাগে। নিজেকে আমরা দায়ী হিসেবে যদিও এক্সপোজ করছি, আমাদের মধ্যে আমল আছে কিনা আমরা বুঝতেও পারি না। জানি না কে ধরা খেয়ে বসে থাকবো আর কে সফল হব, জানি না। দাওয়াত দেয়া দরকার, হয়তো দিয়ে যাচ্ছি, আপনারা কতটুকু গ্রহণ করবেন জানি না, বা আমি নিজেও কতটুকু গ্রহণ করবো জানি না। তাই আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন এই আলোচনাগুলো যারা করি, আমরা বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। তো এই যে যখন মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে, আমরা সবাই জানি কি 3টি প্রশ্ন করা হবে, এটা আমরা সবাই কম বেশি জানি। ফেরেশতারা বলবেন মান রব্বুকা, তোমার রব কি? তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ এবং আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? তখন মুমিন বান্দা বলবে, যে মুমিন বান্দা বলবে দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তারপরে একটি ছবি দেখিয়ে বলবেন মান হাযা রাজুল, এই ব্যক্তি কে? তখন বলবে তিনি আমার প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শকে অনুধাবন করে আমি আজ এই 3টি প্রশ্নের উত্তর দিলাম। তারপরে যদি কেউ 3 নম্বর প্রশ্ন পায়, 4র্থ নম্বর একটা প্রশ্ন হবে, সেটা যারা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য। যারা প্রথম প্রশ্ন পারবে না, দ্বিতীয় প্রশ্নে যাবে, দ্বিতীয় না পারলে তৃতীয়তে যাবে। আর যারা 3টি প্রশ্নের উত্তর দিবে তাদের জন্য 4র্থ নম্বর প্রশ্নটি হলো তুমি এগুলো কোথায় পেলে? তখন সেই বান্দা বলবে, মুমিন বান্দা বলবে যে আমি এগুলো পেয়েছি আল্লাহ তাআলার কিতাবে। এখন এই কিতাবে কি পেলাম? কিতাবে আমরা জানি, এই কিতাবে পাওয়ার অর্থ কি? এই কিতাব পড়ে শিখলাম এর অর্থ কি? যখন আমি এই কিতাব পড়েছি, এই কোরআন পড়েছি, আয়াতগুলো পড়েছি, অর্থগুলো বুঝে বুঝে পড়েছি, আমি বোঝার পরে আমার নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করেছি, আমার নিজের জীবনে আগে এগুলো আমল করিয়েছি, তারপরে আমি অন্যকে প্রচার করেছি, অন্যকে মানানোর জন্য আমি চেষ্টা করেছি। এই কিতাবে পাওয়ার অর্থ হলো এটাই। এখন আমি মনে করছি যে আমরা তো এই 3টা প্রশ্নের উত্তর এই জীবনে জানি, তাহলে আমি উত্তর দিতে পারবো, আমার প্রশ্ন তো ফাঁস হয়ে গেছে, এই আশা করার কোনো সুযোগ নাই। চিন্তা করেন তো, ভালো ছাত্র খুব ভালো পড়াশোনা করে, একটা প্রশ্ন সে এমনি চোখ বুলিয়ে দেখে গেছে, পরীক্ষার হলো এই প্রশ্নটি আসছে, সে এটা মুখস্থ করেনি, সে কি দিতে পারবে অ্যান্সার? সে তো জানে এই প্রশ্নটা ফাঁস হয়ে গেছে। তো এই কিয়ামতের দিন ওই পড়াটা যেমন তার জন্য আমল, মুখস্থ করাটা যেমন তার জন্য আমল, আমাদেরকে যখন এই আয়াতগুলো দেখব, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, আজান দেওয়া মাত্রই মসজিদে যেতে হবে, যারা এই কাজগুলো সুসম্পূর্ণ করবে কোরআন এবং হাদিস মোতাবেক, তারাই কেবলমাত্র এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে 4র্থ প্রশ্নে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের এই 4টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই জোরে বলি আমিন। তাহলে যারা মুমিন বান্দা তারা এই উত্তর দিতে পারবে, কিন্তু যারা মুনাফিক, যারা কাফির, যারা মুশরিক, যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের কি অবস্থা হবে? তাদের কথা বাদ, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা অন্য ধর্মের লোক, তারা জাহান্নামের মধ্যম স্তরে থাকবে, তাই না ভাই? জাহান্নামের মধ্যম স্তরে থাকবে। আর মুনাফিক কারা?
আমাদের মতো এক ধরনের মুসলমানরাই, আমাদেরই এক ধরনের মুসলমান ভাইরাই মুনাফিক। আর এই মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। চিন্তা করা যায়, যারা মুনাফিকি করি আমরা, তাদের স্তর হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ওই যে মুনাফিকি বলছি, ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, টাকা আত্মসাৎ করা হয়েছে, হওয়ার কারণে সে তো কি আমানতের খেয়ানত করছে, খেয়ানত করার কারণে সে মুনাফিক। ইজা তুমিনা খনা, যে আমানতের খেয়ানত করলো সে কি করলো? মুনাফিক হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে ওই মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যদি লোক দেখানো সালাত আদায় করি, আমার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তাই না? আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো সালাত আদায় করবে তারা ধ্বংস হোক, তারা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক। কারা? যারা লোক দেখানো সালাত আদায় করবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করবে, ওই যে ৫ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবে, মন্দ কাজগুলোর সাথে জড়িত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, এখন মুনাফিক যে যারা পাপী বান্দা, তাদের জান কীভাবে কবজ করা হবে? যারা পাপী বান্দা তাদের জান কবজ করা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, তখন জাহান্নামের যে পাপী বান্দা, তার সামনে অসংখ্য ফেরেশতা, একদম তার দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা বিভিন্ন আকৃতির, মন্দ আকৃতির চেহারা নিয়ে তার সামনে হাজির হবে। সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন জান কবজ হয়নি, মনে রাখবেন, তখনও কিন্তু সে দুনিয়ায় জীবিত আছে, সেগুলো দেখতে পারবে, এই দুনিয়ার জগতে দেখে মৃত্যুবরণ করবে। আর মুমিন বান্দার জন্য হবে একদম হাজার হাজার অসংখ্য ফেরেশতা, তার দৃষ্টি যতদূর যাবে ততদূর তার এই ফেরেশতারা কী করবেন? সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন, তাকে স্বাগতম জানাবেন। আর পাপী বান্দার জন্য বিভৎস চেহারা করে ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন। দুজন ফেরেশতা আসবেন, বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে নিকৃষ্ট আত্মা, তাড়াতাড়ি বের হও। মানে টেনে হিসেবে বের করবে। এত কষ্ট পাবে সেই আত্মাটা, এত কষ্ট পাবে। দেয়ালে ব্রেক গাড়ার পরে সেই ব্রেকটা বের করতে কীরকম কষ্ট হয়, আর ব্রেক ভেঙে যায়, নাহলে না হলে কি দেয়াল ভেঙে যায়, তাই না ভাই? সেরকম এই ফেরেশতা দুজন কি করবে? তার জানটাকে এমনভাবে কবজ করবে যে সে খুবই কষ্ট পাবে। তারপরে কবরে যখন উত্তর দিতে পারবে না, এই যে তার যে জানটা কবজ করা হলো, এই জানটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, তখন এর দুর্গন্ধে প্রথম আসমান থেকে এইটা নিতেই চাবে না। প্রথম আসমানের ফেরেশতারা এটা নিতেই চাবে না, দ্বিতীয় আসমানের ফেরেশতারা নিতেই চাবে না, এত দুর্গন্ধ ছড়াবে। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন, একবার চিন্তা করে শুয়ে শুয়ে ঘুমের মধ্যে সারাদিন কি করলাম, আমরা কি কাজ করলাম, আমার অতীতে কি করছি আর কি করব, এই যে চিন্তা করতে হবে। হয়তো কথাগুলো এখন শুনছেন, বের হওয়ার পরে সব ভুলে যাবেন। আমরা এটাই আমাদের এটাই সিফত, আমরা ভুলে যাই। কি হবে ভাই এই 2 দিনের দুনিয়া, এই স্বল্প সময়ের দুনিয়ায় কি হবে? এত লোভ লালসা দেখিয়ে কি হবে? কাকে দেখাবো? এগুলো নিয়ে তো যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যেটা ভোগ করছো এটা তোমার। এই হাদিসটাও যদি আমরা কেউ অনুসরণ করি, তাহলে আমরা কারোটা মানে আমি শুধু নিজেরটাই দেখব। আমি নিজে যেটা ইনকাম করব, নিজে যেটা আয় করব, সেটার উপরেই আল্লাহ আমাকে চালিয়ে নেবেন। এই আকীদা যদি আমার থাকে, তাহলে আমার অন্যের দিকে আমার চোখ থাকবে না। যদি এই হাদিসটার উপরেই শুধু আমল করি যে হে আয়েশা, তুমি যেটা ভোগ করলে এটা তোমার। চিন্তা করেন তো, যেটা আপনি ভোগ করলেন, যেটা খাইলেন, যেটা ভোগ করলেন, এটা আপনার। আপনি একটা দামি পোশাক পরা দরকার, আপনি কিনে আনলেন, এটা আপনার। আপনি একটা গাড়ি কেনার ইচ্ছা পোষণ করেছেন, আপনি কিনলেন, গাড়ি চালালেন, এটা আপনার। বাড়ি করার দরকার হলো, বাড়ি করলেন, এটা আপনি থাকলেন, ঘুমালেন, শুলেন, এটা আপনার। কিন্তু এটা রেখে যেতে হবে। কাপড়টা ছিঁড়ে যাবে, এটা ফেলে দিবেন, তার মানে দুনিয়াতে এর হিসেব শেষ। তারপরে বললেন, তুমি যেটা খাবা, তুমি যেটা আহার করবা, এটা তোমার। তুমি যেটা আহার করবে এটা তোমার। এখন আমরা যা খাই এর শেষ পরিণতি কি ভাই? আমরা যা কিছু খাই এর শেষ পরিণতি কি? এটাও তো পৃথিবীতে রেখে যেতে হয়। দেখেন, 3টার মধ্যে 2টাই পৃথিবীতে রেখে যেতে হবে।
তিনটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তিনটা জিনিস তোমার, বাকি সব মানুষের। তাহলে তিনটার মধ্যে দুটা, একটা ভোগ করলাম, একটা খাইলাম, অর্থাৎ ব্যবহার করলাম যেটা, এটা আমার, যেটা খাইলাম এটা আমার। তারপরে এই দুটা জিনিস পৃথিবীতে রেখে যেতে হবে, তাই না? আর একটা যাবে কাল কিয়ামতের দিন, আমল। যদি আমি আমলে সালেহা করি, আমি যদি নেক আমল করি, আমি যদি ভালো ভালো আমল করি, তাহলে আমি সফল। আর এই আমল শুধু আমি কাল কিয়ামতের দিন নিয়ে যাব। এই তিনটির মধ্যে দুটি পৃথিবীতে রেখে যাব, আর একটি আমরা সাথে করে নিয়ে যাব। তাহলে যেটি আমরা সাথে করে নিয়ে যাব সেটির ব্যাপারে আমাদের কোনো হুঁশ নাই। আমরা শুধু এই দুনিয়া 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 করে আমরা ব্যস্ত। আমরা কে কার চেয়ে বেশি ইনকাম করব। ভাই, আপনার সুযোগ আছে, আপনি করেন, ইনকাম করেন, আপনি আপনার সুযোগ আছে, আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু হালালভাবে করেন। কেন হারামভাবে করতে হবে? কেন আমার অর্থ কম, আমি জানছি যে হারামভাবে করলে আমি তার চেয়েও বেশি সম্পদের মালিক হতে পারবো, কেন আমি যাব ভাই? এই সম্পদ আজকে আমি অবৈধভাবে অর্জন করব, এবং যখন আমি মৃত্যুবরণ করব, এই সম্পদ যখন আমি রেখে যাব, কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে আমি এই সম্পদ অবৈধভাবে অর্জন করার কারণে আমি ওই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো না। যখন রুহটা নিয়ে যাবে, আমার এই রুহে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, এটি কার জান, কার আত্মা? হে আল্লাহ, অমুক গ্রামের অমুক বাসিন্দার আত্মা এটি, যেটি দুর্গন্ধ ছড়িয়েছে, এটিকে কি রাখো, কোথায় রাখো? সিজ্জিনে রেখে দাও, সিজ্জিনে রেখে দাও, এই সিজ্জিনে এর আত্মাটি রেখে দাও। তারপরে যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে আবার দুজন ফেরেশতা আসবেন, তার তো কোনো আমল নাই। আবার সেই ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করবে। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, মুমিন ব্যক্তিকে যখন ফেরেশতারা তুলবেন যে তুমি ওঠো, তুমি কয়টা প্রশ্নের উত্তর দাও, তুমি ওঠো, বসো, তোমাকে কয়টা প্রশ্ন করা হবে, উত্তর দাও। মুমিন ব্যক্তি তখন চোখ কষ্টাতে কষ্টাতে চিন্তা করবে যে একদম সূর্য ডোবা ডোবা অবস্থা যখন হবে, তখন সে মনে করবে আমি এত ঘুমিয়েছি, তাহলে তো আসরের রক্ত এখনও আছে, আমি আসরের নামাজ পড়বো। তখন এই ফেরেশতা বলবে, না না না, তুমি তো দুনিয়াতে তাহলে অনেক নামাজ আদায় করেছো, তুমি সলাতি ব্যক্তি। ফেরেশতারা অটোমেটিক বুঝে যাবেন যে ইনি দুনিয়ায় সলাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তখন বলবে, না, এখানে কোনো সলাত নেই, এখানে কোনো কিছু করতে হবে না আপনাকে, আপনি শুধু কয়টা প্রশ্নের উত্তর দেন। যখন সে উত্তর দিতে পারবে, তখন তাকে জান্নাতি পোশাক পরানো হবে। কিসের? এই কাফনের কাপড়, খোলো, এগুলো খোলো। ফেরেশতারা বলবে, কাফনের কাপড়গুলো খোলো। জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, এবং তার কবর থেকে একদম সোজা জান্নাত পর্যন্ত একটি দরজা, রাস্তা করে দেওয়া হবে। এই দরজা কেমন হবে, কীভাবে হবে, এটা আল্লাহ তাআলা জানেন, এটা আমরা বলতে পারবো না। কীভাবে হবে এটা আল্লাহ তাআলা জানেন, কেননা জান্নাত তো হবে কিয়ামত দিবসের পরে, এটা আল্লাহ তাআলাই জানেন, আল্লাহু আ'লাম। আর পাপী বান্দার ক্ষেত্রে হবে যেটা, সেটা হলো এই যে রুহটাকে সিজ্জিনে রেখে দিতে বলবেন। যখন কবরের ফেরেশতারা আসবেন, তখন আবার রুহটাকে তার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন এখানে অনেকে মনে করে যারা পানিতে পড়ে মারা গেছে, যারা সমুদ্রে, যারা বোমা বিস্ফোরণ হয়ে মারা গেছে, তাদের কী হবে? আসলে আমাদের রুহগুলো থাকে বারজাকের জীবনে, বারজাকের মধ্যে থাকে। ওই যে যেখানে আমরা আমাদের সমস্ত রুহগুলোকে একত্রিত করার পরে সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী রাসূল এসেছিলেন, এবং ফিরআউন, নমরুদ, কারুন, তারপর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা যারা ছিল, জাহেল জালিম নেতা পর্যন্ত সবার রুহ একসাথে ছিল। তখন আল্লাহ তাআলা ওই বারজাকের জীবনে আমাদের সমস্ত আত্মাগুলোকে একসাথে করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম, বালা শাহিদিনা, হে আল্লাহ, আপনি তো আমাদের রব। আর এই যখনই আমরা রব হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি, তখন আমরা 6টি জিনিসের প্রতি আল্লাহ তাআলার বরত্বকে স্বীকার করে নিয়ে আমরা ধীরে ধীরে আমরা বিভিন্ন যুগে বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা যাকে যেভাবে মনে করছেন তাকে সেভাবে পৃথিবীতে পাঠাচ্ছেন, এভাবে কিয়ামত পর্যন্ত পাঠাবেন। সুবহানাল্লাহ। যাকে যে যুগে দরকার তাকে সে যুগেই আল্লাহ তাআলা পাঠাবেন। সেখানে আমরা 6টি জিনিসের উপরে আল্লাহ তাআলার বরত্বকে মেনে নিয়ে আমরা এই জগতে এখন অবস্থান করছি। আজকে এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আপনারা শুনছেন, হয়তো আপনারাও এই দাওয়াতগুলো পৌঁছায় দিবেন। ওই 6টি জিনিসকে মেনে নিয়ে কোথায়? পারিবারিক জীবনে আল্লাহ এক, আমার পারিবারিক জীবন পরিচালনা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আমার সামাজিক জীবন পরিচালনা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। এখন দেখেন, আমি পারিবারিক জীবন আল্লাহকে বরত্ব
আল্লাহর বরত্বকে আমি মেনে নিতে পেরেছি কিনা। যদি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার খালা, যারা আমার অধীনস্থ, তারা যদি বেপরদাভাবে বেড়ায়, তারা যদি সলাত আদায় না করে, তারা যদি মন্দ কাজের সাথে জড়িত থাকে, তারা যদি জেনা ব্যভিচারীর সাথে জড়িত থাকে, তাহলে আমি আল্লাহ তাআলাকে আমার এই পারিবারিক জীবনে বরত্ব, আল্লাহ তাআলার বরত্বে আমি স্থাপন করতে পারিনি। সামাজিক জীবনে একজন ভাই সলাত আদায় করে না, তাকে সলাতের জন্য ডাকিনি। সে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলে আসক্ত, কখনও তাকে আমি বলিনি ভাই তুমি ওগুলোও খাও, সলাতেও আসো। আমরা তিরস্কার করি, ও মদ খায়, ও গাঁজা খায়, ও ইয়াবা খায়, ও ফেন্সিডিল খায়, ওকে মসজিদে আনা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, ও নষ্ট হয়ে গেছে, ও ধ্বংস হয়ে গেছে, ও নিকৃষ্ট, ওর সাথে কথা বলা যাবে না, তাকে আমরা এক ঘরিয়া করে দিই। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হারাম, এটা নিষেধ, ইসলামে নিষেধ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, তিনি অসংখ্য মদ খায় যারা, তাদেরকে ভালো পথে এনে তাদেরকে সাহাবী হয়ে গেছেন। তাদেরকে আল্লাহ তাআলা সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছেন। তাদেরকে দাওয়াত দিতে হবে, ভাই তুমি গাঁজা খাচ্ছ, তুমি নেশা করছো, খাও, তুমি খাও, তুমি ওই অবস্থায় আসো, মসজিদে সলাত আদায় করো। এই সলাত থেকে একটা সময় এই মন্দ কাজগুলো থেকে দূরে সরিয়ে নিবে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। একজন ভাই সুদ খায়, তাকে সলাতের দাওয়াত দেন, ভাই তুমি সুদ খাচ্ছ, খাও, কিন্তু সলাতে আসো। তুমি ঘুষ খাচ্ছ, খাও, সলাতে আসো। তুমি জেনা করো, করো, কিন্তু সলাতে আসো। তারপর হাদিসগুলো খুলে দেন, দাওয়াতগুলো পৌঁছায় দেন, তারপরে দেখেন সে ধীরে ধীরে এগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আপনার সন্তান ইয়াবা ফেন্সিডিল গাঁজায় আসক্ত, আপনি তাকে সালাম দেন, শুধু সালাম দেন তাকে। আপনার ছেলে, আপনি পিতা হয়ে তাকে শুধু সালাম দেন। কয়জন আমরা ঘরের ভিতর, বাসার ভিতর ঢুকলে আমরা সালাম দিয়ে ঢুকি? কতজন বলেন? স্ত্রীকে সালাম দেই কতজন? কন্যাকে, ভাইকে, ছেলেকে, বোনকে সালাম দেই কতজন? আমার মেয়ে, তাকে আমি সালাম দিতে পারবো না? আমার ছেলে, তাকে আমি সালাম দিতে পারবো না? আমি তো তার শান্তি চাইলাম, তার জন্য দোয়া করলাম, সেও উত্তরে আমার দোয়া চাপে আমার জন্য আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা কি করছি? আমরা পরিবারগুলোকে নিকৃষ্ট বানিয়ে ফেলছি আমরা নিজেরাই। সন্তান পথভ্রষ্ট হয়েছে, হতেই পারে, সঙ্গ সে হতেই পারে। যখন আমি বুঝতে পারলাম তাকে সালাম দিই, শুধু সালাম দেব, শুধু সালামটা দিয়ে দেখেন সেই সন্তান ভালো হতে বাধ্য ইনশাআল্লাহ। এবং এটা করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার জন্য দোয়া করবেন। সন্তান যেমন আপনার জন্য দোয়া করবে, আপনারও উচিত সন্তানের জন্য দোয়া করা। আমরা এগুলো করি না। আমরা শুধু বলি এই মেলায় যাওয়া যাবে না, সিনেমায় যাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, তাস খেলা যাবে না, মদ খাওয়া যাবে না। কোনোদিন কি বলেছি বাবা এটা করা যাবে, ওটা করা যাবে, আসো আমরা একসাথে এটা করি, ওটা করি? বলেছেন? কতজন বলছি? বলি না। সন্তান পথভ্রষ্ট হবেই, আমাদেরও দোষ আছে। পাশে বসাতে হবে, একসাথে খেতে হবে, এক প্লেটে খেতে হবে, একসাথে বসে খেতে হবে, খাবার তুলে খাওয়ান, এগুলো চর্চা করতে হবে, সালাম দেওয়ার প্রচলন করেন। তাহলে এই যে কবরের জীবনে যদি আপনার জীবনকে, তাহলে গেল সামাজিক, তারপরে অর্থনৈতিক জীবনে আপনাকে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে হবে। যদি আপনি হালালভাবে ইনকাম করেন তবেই আপনি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছেন। আর যদি হারামভাবে করেন তাহলে অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলা বরত্ব থেকে আপনি মেনে নিতে পারেননি, আমি পারিনি। তারপরে রাষ্ট্রীয় জীবন, তারপরে আছে সারা পৃথিবীতে আপনি কিভাবে আপনি দিন প্রচার করলেন। তাহলে চিন্তা করেন যে আমরা কোথায় আছি। তো এই যে কবরের যে প্রশ্নের উত্তর আমরা দেব, কিভাবে দেব? আমাদেরকে এই জীবনে এই পাথেও সংগ্রহ করে আমাদেরকে কাল কিয়ামতের দিন আগাতে হবে। কবরের প্রথম জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কবরের প্রথম এই 3টি প্রশ্নের জবাব দিবে, সে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাবে, সে শুধু দোয়া করবে। এই উত্তর দেওয়ার পরে 4র্থ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে সে বলবে কিয়ামত হয় না কেন, কিয়ামত হয় না কেন? কারণ সে তো সুসংবাদ পেয়ে গেল জান্নাতের। তখন ফেরেশতারা বলবে তুমি এখানে ঘুমাও, আজকে বাসর ঘরের মতো তুমি ঘুমাও। বাসর ঘরে যেমন তোমার প্রিয়তমা তোমাকে ডাকবে, এখানে তোমাকে কেউ ডাকবে না আল্লাহ তাআলা ছাড়া। সুবহানাল্লাহ। আর যারা পাপী বান্দা তারা বলবে, মানে তারা যে কত ভয়ঙ্কর বিভীষিকাময়, এই যে মাটি তাদেরকে কি দিবে? শাস্তি দিবে। কবর আমাদেরকে প্রতিদিন বলে, প্রতিদিন কবর আমাদেরকে বলে আনা বাইতুল গররা, আমি অপরিচিত, এই ঘর অপরিচিত, আমি কাউকে চিনি না, এই কবর আমি কাউকে চিনি না। আনা বাইতুল্লাহ গররা, আমি এই ঘর, আমি অপরিচিত ঘর, এখানে এমনভাবে আসবে দুনিয়া আমল দিয়ে আমার এখানে আসতে হবে, আমি কাউকে চিনি না। নবীজি স্বয়ং নিজে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে হে ফাতেমা, তুমি আমল নিয়ে যাও, এই কবর কাউকে ছাড়বে না, তুমি নবীর বেটি, এটা তোমাকে বলে লাভ হবে না, আমল নিয়ে যাও। তারপরে এই কবর বলবে আলা বাইতুল তুরাব, এটি মাটির ঘর, এই মাটি কি করবে? প্রতিশোধ নেবে। এই জমিনে এক হাদিসে আসছে, যদি কেউ জমিনে দম্ভ ভরে চলে, অহংকার করে চলে, ওয়ালা তামশি ফিল আরদ মারহান, যদি এই জমিনে কেউ অহংকার করে চলে, তাহলে এই মাটি কি করবে? তাকে প্রতিশোধ নেবে, প্রতিশোধ। এই মাটি ওই ব্যক্তির উপরে প্রতিশোধ নেবে। এবং আরেক হাদিসের বর্ণনা আসে যে তার পাঁজরগুলো এমনভাবে এই পাশ থেকে মাটি এই পাশে চাপা দিবে, এমন চাপ দিবে যে মাটির দুই পাশের পাঁজর এইভাবে ঢুকে যাবে। আউযুবিল্লাহ মিন যালিক। কত বিভীষিকাময়, কত ভয়ঙ্কর সেই দৃশ্য। চিন্তা করেন, চোখটা বন্ধ করেন, এইভাবে চোখটা বন্ধ করে আপনি একবার চিন্তা করেন, আপনার জীবনে কোনো পাপ করতে ইচ্ছা করবে না। চোখটা বন্ধ করে এক্ষুনি আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন, আমি চোখ খুলতে পারবো না, এই মুহূর্তে আমি মারা যাব। এভাবে চিন্তা করেন একবার যে আমি এই মুহূর্তে মারা যাব। আপনার পৃথিবীর মতোই চলবে। আপনার স্ত্রী, পরিবার, সন্তান, বাবা মা, ভাই বোন, ব্যবসা বাণিজ্য, চাকরি সব চলে যাবে পৃথিবীর গতিতে, তার গতিতে। শুধু আপনি থাকবেন না, আমি থাকব না। এখন চিন্তা করেন, আমাকে কবরস্থ করা হচ্ছে, আমার জানটা কীভাবে যাচ্ছে, আমাকে প্রশ্ন করা হবে, আমি সে প্রশ্নের উত্তর দিতে পারবো কি না, আমাকে যারা রেখে আসবে তাদের পায়ের শব্দ আমরা পেতেই থাকবো। শব্দ, যারা মাইয়াত তারা কিন্তু শব্দ শুনে, যারা কবরস্থ করে আসে তাদের পায়ের শব্দ শুনেছি, তখনই কিন্তু ফেরেশতারা চলে আসে। ওই 40 কদম 50 কদম এগুলো না, পাশেই থাকতে থাকতেই তারা টের পায়। চিন্তা করেন কত বিভীষিকাময় সেই রাত, কবরের প্রথম রাত, কত বিভীষিকাময়, কত ভয়ঙ্কর সেই রাত। এই রাতকে যদি আমরা চিন্তা করি একবার, তাহলে আমরা এই পাপ করার কথা না। সহিহ হাদিস। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি 2 মিনিট সময় নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তখনই তার কিয়ামত শুরু হয়ে গেল। তার মানে ব্যক্তি মারা গেল, কিয়ামত শুরু হয়ে গেল। আপনি আমি এখনই মারা যাই, কিয়ামত শুরু হয়ে গেল। তার মানে কবর থেকেই তো আযাব। যদি ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, যে বললাম 3টি জবাব দিতে পারলে, তাহলে কি জান্নাত পর্যন্ত দরজা করে দেওয়া হবে, সুবাতাস বইতে থাকবে, সে ঘুমিয়ে যাবে, বিচার দিবসের দিন একবার উঠে যাবে। আর যদি উত্তর দিতে না পারে, তখন তাকে শাস্তি দিতেই থাকবে, ফেরেশতারা শাস্তি দিতেই থাকবে। এখন চিন্তা করেন তো, একটা প্রশ্ন করি, মনে করেন জান কবজ করে কোন ফেরেশতা? কে বলতে পারবেন? মানে ভয় লাগছে, সাহস করে ভাই উত্তর দিয়েছে। একটা হাদিস, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা যখন সালাত আদায় করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা ওয়া লাকাল হামদ বললেন, তারপরে এক সাহাবী পিছন থেকে বলছিলেন না, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে বললেন না যে এই দোয়াটা কে বললো? সবাই ভয়ে ছিল না? ভয় ছিল, কেউ বলতে যাচ্ছিল না। পরে একজন সাহাবী আস্তে 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 করে বলা শুরু করলো, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম, দোয়াটা আবার বলো। তখন তিনি একজন সাহাবী এর মধ্যে কিন্তু বলেছিল, সে স্বীকার করার আগে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পিছনে দেখতে পারেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে সামনেও যেরকম দেখান, পিছনেও আমাকে সেভাবে দেখিয়ে দেন। তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দোয়াটি এত সুন্দর, তুমি একটি তাসবিহ পাঠ করেছো, যে এই তাসবিহটি নেয়ার জন্য 30 জনের মতো ফেরেশতা কী করলো? কারাগারি করছে, যে কে এই যে তাসবিহর সওয়াব বা বরকতটি নিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। তো এই যে আজরাইল আমরা বলি, তাই না, মালাকুল মউত, কোনো আলেমগণ বলেন যে এই মালাকুল মউত বলা হয় আজরাইল আলাইহিস সালামকে, এটা বলে। যাই হোক, মালাকুল মউত, এই মালাকুল মউত মনে করেন যে আপনার বাংলাদেশে 20 জনের আজকে জান নিল, মনে করেন আমেরিকার 20 জন নিল, ইন্ডিয়ার 20 জন নিল। এই নেয়ার পরে এখন মালাকুল মউত একই সাথে একটা মুহূর্তের মধ্যে, তাহলে মালাকুল মউত কোথায় ছিল তখন? কে বলতে পারবেন? একটু জল, মানে আসলে এটা পারবেনই যে বিষয়টা এমন না, কিছু কিছু প্রশ্ন করা হয়, অনেকে উত্তর পারে, অনেকে পারে না। তো এটা যে এই যে মানে মালাকুল মউত কি তখন শুধু আমেরিকায় ছিল? তাহলে বাকিগুলোর কোথায় হলো? আলহামদুলিল্লাহ, ওস্তাদ দিয়েছেন, তার জায়গা মতোই ছিল। তিনি পরিচালনা পর্ষদ গঠন করেছেন, তার আন্ডারে অনেক ফেরেশতা আছে, তাই না? সেই ফেরেশতাদেরকে তিনি পাঠিয়ে দিয়ে এই কাজগুলো সম্পাদন করেন। তাহলে মালাকুল মউত আসবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একবার চিন্তা করেন যে আমরা মারা যাচ্ছি, এই মুহূর্তে মারা যাচ্ছি, খালি এইভাবে চিন্তা করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করবেন। আমরা সবাই বলি, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে হেফাজত চাচ্ছি। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন দুনিয়ার সমস্ত পাপ থেকে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।